রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে। অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। ফাল্গুন মাসের অমাবস্যার দিনে শিব বাবাকে সন্তুষ্ট করতে চাইলে, শিব বাবার কাছে থেকে আর্থিক সমস্যার সমাধান পেতে চাইলে শিব বাবার মাথায় এই জিনিসটি অর্পণ করুন। অর্পণ করলে আপনার সকল প্রকারের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। কি অর্পণ করতে হবে? ফাল্গুন মাসের অমাবস্যার দিনে শিবলিঙ্গে, সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কথিত আছে অমাবস্যার দিনে নিয়ম অনুসারে পুজো করলে ভক্তেরা অসীম পুণ্য লাভ করতে পারে। মহাশিবরাত্রি পুণ্যতিথিতে শেষ না হতেই শুরু হয়ে যায় ফাল্গুন মাসের অমাবস্যা তিথি। হিন্দুদের কাছে পূর্ণিমা তিথি যেমন গুরুত্ব রয়েছে, তেমনি অমাবস্যা তিথিরও গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের অমাবস্যা দিনে স্নান করা, দান করা, পুজো পাঠ করা, ধ্যান করা অত্যন্ত শুভ। এছাড়া ফাল্গুন মাসের অমাবস্যার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটি করলে তাদের আশীর্বাদ সহজে লাভ করা যায়। জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। 2025 সালে 1431 বঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। ফাল্গুন মাসের অমাবস্যা তিথি শুরু হবে 27 ফেব্রুয়ারি 2025, বাংলা 14 ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 28 ফেব্রুয়ারি 2025, বাংলা 15 ফাল্গুন 1431 শুক্রবার সকাল 6:56 মধ্যে। 2025 সালে ফাল্গুন মাসের অমাবস্যা নিশি পালন করা হবে 27 ফেব্রুয়ারি 2025, বাংলা 15 ফাল্গুন 1431 বৃহস্পতিবার। অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে 28 ফেব্রুয়ারি 2025, বাংলা 15 ফাল্গুন 1431 শুক্রবার। ফাল্গুন মাসের অমাবস্যার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 27 ফেব্রুয়ারি 2025, বাংলা 14 ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 পর থেকে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। মনে করা হয় ভোলেনাথ শিব অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজে প্রসন্ন হন। তাই ভোলেনাথকে খুশি করার জন্য ভক্তেরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে ফাল্গুন মাসের অমাবস্যার দিনে ভোলেনাথকে প্রসন্ন করার খুবই সহজ। ভোলেনাথকে এই দিনে এই জিনিসটি অর্পণ করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। ভক্তদের প্রতি এই জিনিসটি অর্পণ করার ফলে আপনার জীবনে সকল আর্থিক সমস্যা দূর হয়ে যায়। ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, খুব সহজ হয়ে ওঠে। শিব পুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যা অস্থির হয়ে থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে, তবে অবশ্যই ফাল্গুন মাসের অমাবস্যার দিনে এই জিনিসটি বাবাকে অর্পণ করুন। আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং অর্পণ করতে হবে 11টি বেল পাতা আর চন্দন। ফাল্গুন মাসের অমাবস্যার দিনে ব্রত উপবাস রেখে মহাদেবকে পুজো করতে হবে। ফাল্গুন মাসের অমাবস্যার দিনে সকালে উঠে যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে বা গঙ্গায় গিয়েও স্নান করতে হবে। এই উপায়টি করতে চাইলে আপনি আপনার বাড়িতেও করতে পারেন, আবার শিব মন্দিরে গিয়েও করতে পারেন। শিব মন্দিরে গেলে খালি পায়ে শিব মন্দির অবধি যাবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হবে, সাদা বা হলুদ রঙের বস্ত্র পরতে হবে। এই উপায়টি করার জন্য আপনার লাগবে 1 মুঠো গোটা আতপ চাল। এছাড়া লাগবে 11টি বেলপাতা। ছেঁড়া ফাটা শুকনো বেলপাতা হলে হবে না এবং
সাদা চন্দন বাটা, এই 3টি জিনিস উপায়ের জন্য লাগবে। এরপর শিব মন্দিরে গিয়ে ধূপ ধুনা জ্বালিয়ে দিতে হবে। এরপর শিব বাবার পুজো করতে হবে, 1 ঘটি কাঁচা দুধ অর্পণ করতে হবে। আপনি চাইলে দুধের সঙ্গে জল মিশিয়েও শিব বাবাকে অর্পণ করতে পারেন। দুধ অর্পণ করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন। ওম স্নাদিয়কং দুগ্ধং ওম হং মহেশ্বরং নমঃ। এই মন্ত্রটি বলে আলতো ধারায় বাবার মাথায় দুধ অর্পণ করবেন। 11টি বেল পাতে 1টি করে চন্দন মাখিয়ে বাবাকে অর্পণ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবে। 11টি বেল পাতা চন্দন সহকারে বাবার মাথায় অর্পণ করে দেওয়ার পর এরপর পুনরায় মাথায় 1 ঘটি গঙ্গার জল অর্পণ করবেন। আলতো ধারায় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে থাকবেন। এরপর শিবলিঙ্গকে শুকনো করে মুচিয়ে আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, ধুতরা ফল অর্পণ করতে হবে এবং শিবলিঙ্গকে চন্দন মাখিয়ে দেবেন। এরপর হাতে 1 মুঠো আতপ চাল নেবেন। এই চাল বাবার মাথায় অর্পণ করবেন। তারপর হাত জোড় করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর বাবাকে বিধিবদ্ধ আরতি করে নেবেন। পঞ্চপ্রদীপ, কর্পূর, জলপূর্ণ, শঙ্খ, ফুল, বস্ত্র, চামড় ইত্যাদি দিয়ে শিব বাবাকে আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হলে মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রদাতা ওম রিং নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। মনে করা হয় ফাল্গুন মাসের অমাবস্যার এই উপায়টি করতে পারলে শিব বাবা সহজে প্রসন্ন হন এবং ভক্তকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দেন। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।